ব্লাড বোঝে না কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই। ব্লাড বোঝে না যে একটি ধর্মের, ব্লাড শুধু বোঝে মানবতা, জীবন কি করে বাঁচানো যায়। টাইম ব্লাড দিলাম, আমার আগে মনে হতো মানে ভয় লাগতো, কিন্তু আমি এখন দিয়ে দেখলাম কিছু ভয়ের কোনো কারণ নেই। আর আমার মতো সব মেয়েকেই ব্লাড দেওয়া উচিত, মানে নিজেরও শরীরের উপকার হবে আর মানুষেরও। আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের প্রচেষ্টায় এখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই মিলে ব্লাড ডোনেট করে এই ভাইচারাটাকে মজবুত রাখার একটা বার্তা। এখানে জাতি ধর্ম বর্ণ বাদ দিয়ে সব মানুষ একসাথে এক মঞ্চে যাদের থাকে, একটা গ্রামে বাস করে সেখানে সব মানুষ থাকে, তাই সব মানুষকে যাতে কোনোদিন বিবাদ সৃষ্টি না হয় সেই কারণে আমি বলবো এরকম প্রোগ্রাম করা। বিভিন্ন জাতিগত সংগঠন, গোয়ালা সমাজ, বাউরি সমাজ, বাগদি সমাজ, তারপর আপনার বাদ্যকর সমাজ, যারা এখানকার ভূমিপুত্র, তারা যদি এক মঞ্চে আছে, আজকে যারা এই দেশে আমাদের উপর যারা শাসন করছে, হয়তো তাদেরকে আমরা এই শাসন থেকে আমরা আগামী দিনে মুক্তি হতে পারবো। সবাইকে দরকার আছে, একটা মানুষের জীবন লাগে, ব্লাড সবাইকে দরকার আছে। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তাদেরকে আলাদা করার প্রচেষ্টা চলছে তারই বিরুদ্ধে। এবং আপনারা জানেন সারা দেশ জুড়ে একটা অপসংস্কৃতি চলছে, সুস্থ সংস্কৃতিতে গড়ে তোলার লক্ষ্যে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন MN বার্তা বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভার দোমানি এই হাটতলা এলাকায় আমি রয়েছি। আপনারা জানেন যে দেশের মধ্যে এই যে ধর্মের রাজনীতি, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, বুদ্ধিস্ট, এই যে রাজনীতি, দলে দলে বিভেদ, জাতিতে বিভেদ, কিন্তু জানেন একটা এমন উৎস রয়েছে যে উৎস মানুষকে ভেদাভেদ শেখায় না, শুধু মানবতার পাঠ শেখায়, জীবন দানের পাঠ শেখায়। আজকে আপনারা দেখছেন এই যে মঞ্চ, এই মঞ্চ কিন্তু রক্তদান শিবিরের মঞ্চ। আর এটাই একটা উৎস যে ব্লাড বোঝে না কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই। ব্লাড বোঝে না যে একটি ধর্মের, ব্লাড শুধু বোঝে মানবতা, জীবন কি করে বাঁচানো যায়। আর এখানে যারা উদ্যোক্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলবো, তারা আসলে কেন এই ধরনের প্রোগ্রাম করছেন। আর সব থেকে বড়, এখানে যে ছবি আমি দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। এখানে প্রত্যেকটা সমাজের মানুষ রয়েছে, এখানে এসসি এসটি ওবিসি এবং যারা ধর্ম পরিবর্তন করে যে মুসলিম সমাজের মানুষ আমাদের রয়েছে এই ভারতবর্ষের বুকে, অনেক বড় একটা সম্প্রদায়। সেই সম্প্রদায়ের প্রধান অতিথি হিসাবে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক। আমি এখানের উদ্যোক্তার সাথে কথা বলবো। এই ধরনের একটা আপনি রক্তদান শিবির করছেন, আর সব থেকে বড় কথা যে সমস্ত সমাজের মানুষ এবং ধর্মের মানুষ নিয়ে আপনি কাজ করছেন, এরকম আপনার চিন্তাধারা কিভাবে এলো? দেখুন, আমাদের দেশে যে রাজনীতি চলছে তাই দেখে আমি মনে করলাম যে আমাদের এই বিভাজনক সৃষ্টির কারণে আমরা যাতে সব মানুষ একসাথে একভাবে মিলিত হতে পারি, তাই কাজী নজরুলের স্মরণ সভাকে নিয়ে, কাজী নজরুল নিজে বলেছিলেন যে বিদ্রোহ কবি, যাকে আমরা ক্লাস 5-এ পড়েছি, ঠিক আছে, একে বিনতে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান, একটা তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই ভেবেই আমি আজকে সমাজকে বার্তা দেওয়ার জন্য যে আমরা আমাদের জাতি ধর্ম কিছু নেই, আমরা একমত, আমাদের ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানব ধর্ম। তো এই মানব ধর্মকে নিয়ে আমি সব জাতিকে একসাথে মিলিত করার জন্য এই প্রোগ্রাম আমি আজকে এসসি এসটি ওবিসি মাইনরিটি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের এবং সকল মানুষকে একসাথে থাকার জন্য এই বার্তা দিচ্ছি। কতগুলি আপনাদের মানে ব্লাড ডোনেশন কতজন দিয়েছে ব্লাড ডোনেট? এখন মোটামুটি 50-এর উপরে পার হয়ে গেছে এবং আরো কিছু আসছে, আমার মনে হয় 100-এর কাছাকাছি হয়ে যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যিনি বিধায়ক উনি এখানে আসছেন, তো এখন উনি কখন আসবেন, কি তার প্রোগ্রাম রয়েছে? আমি পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের মুসলিম সমাজ থেকে ওনাকে আমন্ত্রিত করা হয়েছে যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, এই মুহূর্তে আপনি যদি আমাদের এখানে আসেন আমাদের খুব মুহূর্তটা মানে খুব ভালো হবে, আমাদের এই প্রোগ্রামটা সাকসেস হবে। তার জন্য ওনাকে আমরা আমন্ত্রিত করেছেন এবং সে আমাদের আমন্ত্রণের জন্য তিনি এসেছেন, তাই উনি আমাদের মঞ্চে আসবেন। ওনার উদ্দেশ্য ছিল আমি কাজী নজরুল যাবো, ওখানে কাজী নজরুল ওখানে মাথা টেকে তিনি এখানে আসার কথা আমি আর আছি না। এখানে একটা প্রশ্ন উঠতে পারে সামাজিক মহল থেকে, যেহেতু এটা সামাজিক একটা প্রোগ্রাম, কিন্তু আপনি একজন বিধায়ককে ডাকছেন, যেহেতু উনি একটা রাজনৈতিক দলেরও উনি একটা চিফ দেখা গেলে, তাহলে এটা কিভাবে দেখছেন? না, রাজনীতি তো সব মানুষই করে, হ্যাঁ, কিন্তু আমরা ওনাকে অনেক যে
ভালোবাসা, মানে মুসলিম সমাজ থেকে উনাকে বার্তা দেওয়ার জন্য উনি একটা পীর দাদা, যেন মানুষ পীর দাদা থেকে মুসলিম সমাজ ভালো করে গণ্যমান্য করে, তাই আমরা গণ্যমান্য হিসাবে ওনাকে আনতে গেছি। আমরা এই বিধায়ক বলে সম্মান করছি, উনি যদি বিধায়ক আছেন তো আমাদের বিধায়ক হিসাবে সম্মান করছি, কিন্তু ওনাকে আমরা সমাজসেবী বলে এখানে ঢুকেছি। এই ধরনের প্রোগ্রাম করে মানুষকে কি বার্তা দিতে চাইছেন? আমরা চাই যে সকল মানুষ একসাথে একভাবে মিলিত হয়ে এই সব রক্তদান, যে মহান দান, রক্তদান দিলে মানুষের একটা প্রাণদান, সেই প্রাণদানকে আমরা ঠিক রাখার জন্য মানে মানুষকে আরো বার্তা দিতে চাই যে আপনারা এরকম ছোট ছোট প্রোগ্রাম করেন এবং একসাথে মিলে করান। এখানে জাতি ধর্ম বর্ণ বাদ দিয়ে সব মানুষ একসাথে এক মঞ্চে যাদের থাকে, একটা গ্রামে বাস করে সেখানে সব মানুষ থাকে, তাই সব মানুষকে যাতে কোনোদিন বিবাদ সৃষ্টি না হয় সেই কারণে আমি বলবো এরকম প্রোগ্রাম করা দরকার। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বাউরি, আমার সবাই বাপি বলে চিনে। হ্যাঁ, আমি বাউরি সমাজও করি এবং আমি একটা রাজনৈতিক দলের সাথেও যুক্ত আছি। ধন্যবাদ। একটাই দাবি যে ওনারা এখানে কোনো রাজনৈতিকরণ করতে চায় না, কিন্তু কে কে এসেছে বিশেষ অতিথি, আমি তাদের সাথে কথা বলবো এই মুহূর্তে। আপনি ভীম আর্মি সত্যি খুব ভালো লাগছে যে দেশের যে মাহল, যে হিন্দু মুসলমানের যে একটা ভাইচারাতে বিগ্রামের যে কাজটা চলছে, কিন্তু আজ এখানে বারাবণীতে আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের প্রচেষ্টায় এখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই মিলে ব্লাড ডোনেট করে এই ভাইচারাটাকে মজবুত রাখার একটা বার্তা দিলেন। এই জন্য সত্যি আমার এখানে দেখতে ভালো লাগে। রক্তদান শিবির নিয়ে রক্তদান একটা মহৎ দান। আমরা মূলত যেটা বলার চেষ্টা করছি, বাংলার কৃষ্টি কল্যাণ সংস্কৃতি যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সর্বধর্ম যে সমন্বয়, সেই সভা বারাবণী পবিত্র মাটিতে হচ্ছে। এটা শুধু বারাবণী নয়, পুরো বাংলাকে একটা বার্তা দেওয়া হবে। এই ধরনের যে পরিস্থিতি আমাদের দেশে চলছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন তাদেরকে যে আলাদা করার প্রচেষ্টা চলছে, তারই বিরুদ্ধে। এবং আপনারা জানেন সারা দেশ জুড়ে একটা অপসংস্কৃতি চলছে, সুস্থ সংস্কৃতিকে গড়ে তোলার লক্ষ্যে একটা সংস্কৃতি পারে একটা সমাজ, একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য। সেই কারণে আমি শেরিফ বেঙ্গলের পক্ষ থেকে এই ধরনের মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং সবার যারা উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বারাবণীর পবিত্র মাটিকে ধন্যবাদ জানাই। আমার নাম হচ্ছে নয়ন গোপ, দি শেরিফ অফ বেঙ্গল। যেমন বললেন নয়ন, যে আমরা সর্বধর্ম সমন্বয়, এখানে আমরা বিভিন্ন জাতিগত সংগঠন, গোয়ালা সমাজ, বাউরি সমাজ, বাগদি সমাজ, তারপর আপনার বাদ্যকর সমাজ, সকল সংগঠন মিলে রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছে। এটাকে আমরা দেখাতে চাই যে আমরা একতার সহিত রক্তদান শিবির হচ্ছে একটা একতার আমরা প্রতীক হিসেবে দেখাতে চাইছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং বর্তমানে যারা এখানে উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দিয়েছেন তারা একটা মহৎ কাজের একটা ইতিহাস সৃষ্টি করলেন, সেই হিসেবে আমি প্রীতম বাগদি সমাজের জেলা সভাপতি, পশ্চিম বর্ধমান। অনুষ্ঠানে আমাদের রক্তদান শিবিরে আমাদের সবচেয়ে ভালো লাগলো যেখানে দলবদ্ধ নির্বিশেষে একটা রক্তদান শিবির হয়েছে, অনেকে রক্ত দিয়েছে, অনেকে আমাদের দিবে। বহুত গেস্ট আসছে, বহুত জাতীয় সংগঠন তরফ থেকে এখানে অনেক প্রধান অতিথি এসেছে এবং ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী সাহেব আসছেন এখানে। আর আমার পরিচয় হচ্ছে, আমার নাম উৎপল বাবু, বামসের একজন প্রচারক। কারণ আমি বামসের যেটাই চাইছি সমস্ত জাতিবাদী সংগঠনকে এক জায়গায় এক মঞ্চে আনার জন্য এবং বাবা সাহেবের যে আম্বেদকরের যে মিশন, সেটা ছিল বাবা সাহেব ভারতের সংবিধানে লিখেছে যে জাতি ধর্ম নির্বিশেষে এক ভারতকে একটা সম্পূর্ণ রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছে। আজকে দেখে মনে হচ্ছে সত্যি আমরা আজকে এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের যে সমস্ত প্রতিনিধি বর্গ এবং আমার ভাইরা আছে তাদেরকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এরকম একটা প্রোগ্রামে আসার জন্য। এবং আমাদের বামসেবের ব্যানারকে এখানে সম্মান দেওয়া হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। চাই আমরা সবাই একই মঞ্চে এখানকার যে একটা ইজম রয়েছে, সেই ইজম হচ্ছে এক নম্বর সাম্প্রদায়িক ইজম, সেই ইজমকে খতম করার জন্য এরকম যদি আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটি আমাদের এখানকার সন অফ সয়েল যারা দেশের যারা এখানকার ভূমিপুত্র তারা যদি এক মঞ্চে আসে, আজকে যারা এই দেশের আমাদের উপর যারা শাসন করছে হয়তো তাদেরকে আমরা এই শাসন থেকে আমরা আগামী দিনে मुक्त होते पारबो। আমার নাম उत्पल बावरी, আমি बामसेब फुल टाइम। प्रोग्राम में आने के लिए तो अच्छा लग रहा है और सबसे बढ़िया बात है कि जो यहाँ पे रक्तदान जो किया जा रहा है ये तो पूरा भारत में क्या पूरा ऑल ओवर वर्ल्ड ये है कि रक्तदान महाकल्याण होता, जीवन दान होता। ये बहुत ही अच्छा अनुष्ठान है
और जिन्होंने ये कार्यक्रम को आयोजन किया है उनको भी मैं इस मंच के माध्यम से मैं बहुत धन्यवाद देता हूँ। मेरा नाम अजय कुमार पासवान, बीएमपी महासचिव। ব্লাড দিয়ে কেমন লাগছে? ব্লাড দিয়ে ভালো লাগছে। ব্লাড আমরা সবাই দান করছি। আপনি তো যুব, ব্লাড সবারই দরকার, ব্লাড সবারই দরকার। আগামী দিনে আপনি ব্লাড দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আপনার নাম? আমার নাম রাজু ভাই। আমার খুবই ভালো লাগছে। কি বলবেন? ব্লাড দেওয়া সবাইকে দরকার আছে, এবং ব্লাড একটা মানুষের জীবন বাঁচিয়ে ব্লাড দেওয়া সবাইকে দরকার আছে। যুব সমাজকে বলবো, আগে যারা ফার্স্ট টাইম দিতে চায় না, আসুন ব্লাড দিন, খুবই ভালো। কিছু ভয় নেই, খুবই আনন্দের ব্যাপার আছে। এটা ব্লাড, আমার ব্লাড দিয়ে কারো জীবন বাঁচবে, সেটাই একটা আলাদা ব্যাপার আছে। আপনি ব্লাড দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কি বলবেন? আপনি মেয়ে হয়ে ব্লাড দিয়ে? আমি ফার্স্ট টাইম ব্লাড দিলাম। আমার আগে মনে হতো মানে ভয় লাগতো, কিন্তু আমি এখন দিয়ে দেখলাম কিছু ভয়ের কোনো কারণ নেই। আর আমার মতো সব মেয়েকেই ব্লাড দেওয়া উচিত, মানে নিজেরও শরীরের উপকার হবে আর মানুষেরও উপকার হবে এই ব্লাড। আগামী দিনে আবার ব্লাড দেবেন? হ্যাঁ, ইচ্ছে আছে। আপনার নাম? আমার নাম মল্লিকা বাবু।